প্রিয় নবাগত শিক্ষার্থী ভাই ও বোনেরা, সবাইকে নমস্কার। আমি লিপন সাহা, প্রভাষক, দর্শন বিভাগ। পৃথিবী আজ করোনা আতঙ্কে আতঙ্কিত, শিক্ষা ব্যবস্থা ও ব্যাহত। আর এই অবস্থাকে অতিক্রম করার জন্য সরকারি শহীদ আব্দুল সালাম কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদের যে বিষয় নিয়ে দেখাবো তা হলো যুক্তিবিদ্যা প্রথম পত্রের একটা বিষয়, তা হলো যুক্তিবাক্য কি, যুক্তিবাক্যের গঠন ও যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ। আমরা জানবো যুক্তিবাক্যের ইংরেজি প্রতিশব্দ কি। যুক্তিবাক্যের ইংরেজি প্রতিশব্দ হলো প্রপোজিশন। এখন যুক্তিবাক্যটা কি? দুটি পদের মধ্যে সম্পর্কের বর্ণনা করাকেই যুক্তিবাক্য বলে। আমরা আগেই লিখেছি যে বাক্যের উদাহরণটা, তা হলো যেমন রহিম হয় মেধাবী। এখন দেখো, এখানে দেখা যাচ্ছে যে রহিম ও মেধাবী দুটো পদের মধ্যে যে সম্পর্ক, সেটাই হচ্ছে যুক্তিবাক্য। এখন আমরা আসি যুক্তিবাক্যের গঠন। গঠন অনুসারে যুক্তিবাক্যের তিনটা অংশ থাকে। একটা হচ্ছে উদ্দেশ্য, একটা বিধেয় এবং একটা সংযোজক। এখন দেখো, আমরা এই উদাহরণের মাধ্যমে দেখাতে পারি। এখানে উদ্দেশ্য একটা আছে রহিম, মেধাবী হলো বিধেয় পদ, আর সংযোজকটা কি হয়। তাহলে কি হলো, যুক্তিবাক্যের গঠন হলো যুক্তিবাক্যের তিনটি অংশ থাকে। একটা হচ্ছে উদ্দেশ্য পদ, একটা বিধেয় পদ, আর একটা হলো সংযোজক। এবার আমরা আসি যুক্তিবাক্যের শ্রেণীবিভাগ। গঠন অনুসারে যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা যায়। তা হলো সরল যুক্তিবাক্য, যৌগিক যুক্তিবাক্য। সরল যুক্তিবাক্য, সরল যুক্তিবাক্য। এখন আসি আমরা সরল যুক্তিবাক্যটা কি। যে যুক্তিবাক্যে একটি মাত্র উদ্দেশ্য এবং একটি মাত্র বিধেয় থাকে তাকে সরল যুক্তিবাক্য বলে। যেমন এখানে দেখা যাচ্ছে রহিম হয় মেধাবী। এখানে একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় রয়েছে। তাহলে আমরা আরেকটা উদাহরণের মাধ্যমে দেখাতে পারি। যেমন ফুল হয় সুগন্ধ। তাহলে এখানে কি হলো, একটা উদ্দেশ্য পদ থাকলো, একটা বিধেয় পদ থাকলো। তাহলে একটা উদ্দেশ্য এবং একটা বিধেয় থাকলে তা হবে সরল যুক্তিবাক্য। আর যৌগিক যুক্তিবাক্যটা কি? যে যুক্তিবাক্যে একাধিক উদ্দেশ্য পদ এবং একাধিক বিধেয় পদ থাকবে এবং অন্যান্য বক্তব্য বিবৃত হবে, তাই হচ্ছে যৌগিক যুক্তিবাক্য। যেমন যৌগিক যুক্তিবাক্য, বিশাখ হয় সৎ ও বুদ্ধিমান। এখানে দেখো, এখানে একটা উদ্দেশ্য রয়েছে এবং সংযোজক একটা রয়েছে, আর সৎ ও বুদ্ধিমান এটা হচ্ছে দুটো বিধেয় রয়েছে। তাহলে আমরা সংজ্ঞা কি বলছিলাম? যে যুক্তিবাক্যে একাধিক উদ্দেশ্য ও বিধেয় পদ থাকে তাকেই বলে কি যুক্তিবাক্য, যৌগিক যুক্তিবাক্য। তাহলে এখানে দেখো, এই যুক্তিবাক্যটাকে যদি আমরা ভাঙাই তাহলে কি হয়? দুটি যুক্তিবাক্য হয় বিশাখ হয় সৎ আর বিশাখ হয় বুদ্ধিমান। তাহলে এটা দুটো যুক্তিবাক্য হলো। তাহলে এটা কি হলো? যৌগিক যুক্তিবাক্য। এখন আমরা আসি যৌগিক যুক্তিবাক্যকে আবার তিন ভাগে ভাগ করা যায়। তা হলো
সংযোগ সংযোজক যৌগিক যুক্তিবাক্য, বিয়োজক যৌগিক যুক্তিবাক্য, ডিসক্রিটিভ যুক্তিবাক্য। এখন আমরা আসি সংযোজক যৌগিক বাক্যটা কি। যে যৌগিক যুক্তিবাক্যে একাধিক হ্যাঁ সূচক সরল যুক্তিবাক্য থাকে সেটাই হচ্ছে সংযোজক যৌগিক যুক্তিবাক্য। তাহলে আমরা লিখি সংযোজক যৌগিক যুক্তিবাক্য। যেমন বন্ধু চিত্তরঞ্জন দাস একজন রাজনীতিবিদ, ও পণ্ডিত ছিলেন। এখানে দেখা যাচ্ছে যে হ্যাঁ সূচক যুক্তিবাক্য কয়টা রয়েছে দেখো। দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একজন রাজনীতিবিদ ছিলেন, আবার দেশবন্ধু চিত্তরঞ্জন দাস একজন পণ্ডিত ছিলেন। তাহলে এখানে হ্যাঁ সূচক যুক্তিবাক্য রয়েছে, তাই এটা সংযোজক যৌগিক যুক্তিবাক্য। এবার আমরা আসি বিয়োজক যুক্তিবাক্যটা কি। যে যৌগিক যুক্তিবাক্যে একাধিক না সূচক সরল যুক্তিবাক্য থাকে তাকে আমরা কি বলি? বিয়োজক যৌগিক যুক্তিবাক্য। যেমন আমরা লিখি বিয়োজক যৌগিক যুক্তিবাক্য। মিনা নয় সৎ ও বুদ্ধিমতী। এখন এখানে দেখা যাচ্ছে না সূচক সংযোগ রয়েছে। এখানে এই যুক্তিবাক্যটাকে ভাঙালে আমরা কি পাই? দুটো যুক্তিবাক্য পাই। তা হলো মিনা নয় সৎ, আর একটা কি? মিনা নয় বুদ্ধিমতী। তাহলে আমরা আসি এবার ডিসক্রিটিভ যুক্তিবাক্যটা কি। যে যৌগিক যুক্তিবাক্যে একাধিক সরল যুক্তিবাক্যের মধ্যে সত্ত্বেও, হলে, হয় ইত্যাদি যুক্তিবাক্য দ্বারা গঠিত হয়ে থাকে তাকে কি বলে? ডিসক্রিটিভ যুক্তিবাক্য। এবং কি হয় তাহলে দেখো আমরা কি বলি ডিসক্রিটিভ যুক্তিবাক্য। যেমন ডিসক্রিটিভ বিশাখ বুদ্ধিমান সত্ত্বেও
অহংকারী নয়। তাহলে দেখো এখানে একাধিক সহযোগী বাক্য রয়েছে এবং শর্তে এই অর্থটা উল্লেখ আছে। এখানে দেখা যাচ্ছে বিশাল বুদ্ধিমান এবং বিশাল অহংকারী নয়। এখানে দেখা যাচ্ছে যে বিশাল বুদ্ধিমান ও অহংকারী নয় এবং অন্যান্য ব্যক্তিরাও অহংকারী নয়, এই অংশটা উল্লেখ থাকছে। তাই এটি হচ্ছে ডিসক্রিপটিভ যুক্তিবাক্য। আমাদের যে বিষয় নিয়ে আলোচনা ছিল সেগুলো আমরা এখানে আলোচনা করছি। এখন এই বিষয় সম্বন্ধে তোমাদের যদি জানার থাকে তাহলে আমাকে জানাবো, আমি আরো বিষয় আলোচনা করব। আর তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে, এখন তো করোনার সময়, করোনার সময় সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা এবং কখনো বাইরে এলোমেলো ভাবে ঘোরাফেরা করবা না। আর যাদের বয়স 60 বছরের মধ্যে তাদের কখনোই বাইরে যেতে দিবা না। আর যখন তোমরা বাইরে থেকে আসবা তখন অবশ্যই হাত পা ধোবা এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা। আর একটা বিষয়, তোমরা স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে পদার্পণ করছো। এখন এখানে তোমাদের কিন্তু জীবন গড়ার সময়। এখন এই সময়ে যদি তোমরা এলোমেলো ভাবে চলাফেরা করো, খারাপ বন্ধু সাথে ঘোরাফেরা করো, তখন তোমাদের জীবন কিন্তু অন্যদিকে ধাবিত হবে। অতএব সেদিকে কখনোই যাওয়া না, ভালো বন্ধুর সহচর্যে যাওয়া। দেখা যাবে যে যখন তোমার কোনো একটা সমস্যা হচ্ছে, ওই বন্ধুর মাধ্যমে তোমরা কিন্তু সেই যে একটা বাধা আসে সেই বাধাটা অতিক্রম করতে পারবে। আর তা না হলে যদি খারাপ বন্ধুর সহচর্যে যাও তাহলে তোমাদের জীবনটাও খারাপ হয়ে যাবে। অতএব ভালোভাবে লেখাপড়া করবা, কলেজে আসবা। আর এখন তো করোনার সময় যে কারণে ক্লাস হচ্ছে না, এই অনলাইনের মাধ্যমে ক্লাস হচ্ছে। অতএব তোমরা সেইভাবে লেখাপড়া করবা এবং বাড়ি থেকেই কখনো বের হবা না। আর যদি বের হও তাহলে অবশ্যই মাস্ক পরবা এবং বাইরে থেকে এসে হাত পা ধোবা, হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করবা। তোমাকে সবাইকে আবারও সুস্বাস্থ্য কামনা করে আজকে ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ।